প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি পনির দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রান্না করছি। পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। এই দেখো, এখানে আমি পনির নিয়েছি। পনিরের মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচ, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আগে হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি, তারপরে অল্প করে লেবুর রস দেব। লেবুর রসটা যদি আমি এখন দিতাম না, তাহলে এই কর্নফ্লাওয়ারের মধ্যেই লেগে যেত, এক জায়গাতেই পড়ে যেত। তাই আমি হালকা করে একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর লেবুর রসটা দেবো। দাঁড়াও, দেখো মাখানো হয়ে গেছে। এরপর আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেবার পরে আবার আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেবো। এই কর্নফ্লাওয়ার যেহেতু রয়েছে আর লেবুর রসটা দেওয়া হচ্ছে, একটু ভিজে মতন গেছে, তো তাই একটু ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে পনিরগুলো মাখিয়ে নেবো। ব্যাস মাখানো হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এরপরে পনিরগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে অবশ্যই তেল দিতে হবে, আর সাদা তেলই দিতে হবে। সাদা তেল দিয়ে আজ রান্নাটা করব। তোমরা তো সবাই জানো, কম বেশি অনেকেই এইরকম পনির রান্না করেছো, যে সাদা তেল দিয়েই পনিরটা ভাজতে হয়। তাই আমি সাদা তেল দিয়েই ভেজেছি। আর যদি সর্ষের তেল দিয়ে ভাজতাম না, প্রচন্ড লাল হয়ে যেত। তাই আমি সাদা তেল দিয়ে পনিরটা ভেজে নিচ্ছি। দেখো, পনিরটা দেবার পরে আস্তে আস্তে হালকা করে নেড়েছি খুন্তিতে করে, কারণ পনির তো নরম, তাই ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে একটু সময় ধরে হালকা হালকা করে নেড়ে চেড়ে পনিরটা ভেজে নিচ্ছি। আর এখানে যে যতটা পনির মাখিয়েছিলাম ততটা আমার ধরেনি বলে তাই আমি অল্প করেই দিয়েছি। অল্প করে দিলে তাহলে পনিরটা ভাজাটাও ভালো হয়, তাই অল্প করেই দিয়েছি। দেখো পনিরগুলো দেখো কিরকম ভাজা হয়েছে, এইভাবে তুলে নিচ্ছি। আর পনির না বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করেই ভেজে নিয়েছি। ব্যাস কিছুটা পনির ভেজে তুলে নিচ্ছি। আবার যে কিছুটা বাকি আছে না, সেটাও দিয়ে দেবো, সেটাও একইভাবে ভেজে নেব। দেখো আবার এই পনিরগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো একইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। কড়ার মধ্যে লেগে যাচ্ছে বলে তাই একটু আমাকে সময় ধরে আস্তে আস্তে ভাজতে হচ্ছে। দেখো পরের পনিরগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। এরপরে একটা ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি, আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে আদা আর রসুন ছোট্ট ছোট্ট করে কুচি নিয়েছি, আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। কড়ার মধ্যে রসুন কুচো প্রথমে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই রান্নাটা করছি। দেখো এই তেলের মধ্যে রসুন কুচিটা দিচ্ছি, তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আদা কুচিটা দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচিটা দিচ্ছি, আর ক্যাপসিকামটা কুচিটা একটু পরে দেবো। একটু নেড়ে নিই, তারপরে দিচ্ছি। দেখো ক্যাপসিকাম কুচিটাও কেমন ভাবে কেটেছি তোমরা তো দেখতে পাচ্ছ। এইভাবেই ক্যাপসিকাম কুচিটা কাটতে হবে। তারপরে ক্যাপসিকামটা নেড়ে নেবার পরে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজে দেখো প্রথমে যে খোসাগুলো যে ছাড়িয়ে নিয়েছি, সেগুলো 2 ফালি করে কেটে নিয়েছি। খুব ছোট ছোট করে কোঁচানোর দরকার নেই, এইভাবে কেটে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি আমি লাল লাল করে ভাজবো না, 2-1 বার হালকা হাতে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে 1 চামচ সয়া সস দিচ্ছি, আর 4 চামচ টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা একটু বেশি করে দিলে না খেতে টেস্ট লাগে, তাই আমি টমেটো সসটা একটু বেশি করে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর বাটিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। দাঁড়াও, বাটিটার মধ্যে জল নিয়ে আসি আগে। এই দেখো বাটিটা ধুয়ে জল নিয়ে এসেছি, এই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেব। দাঁড়াও, এখনো কিছু মশলা দিতে বাকি আছে। স্বাদ মতন একটু চিনি দিচ্ছি, আর অল্প করে 1 চিমটে নুন দিচ্ছি। যেহেতু টমেটো সসের মধ্যে তো নোনতা ভাব থাকে, তাই 1 চিমটে নুন দিলেই হবে। নুন দেবার পরে আমি গোলমরিচ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। 1 চামচ, ছোট চা চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর নেড়ে চেড়ে নেবার পরে পনিরগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে পনির ক্যাপসিকাম পেঁয়াজ যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, তাই চাপা দিচ্ছি। বেশিক্ষণ না, 2 মিনিটের জন্য চাপা দিচ্ছি। চাপাটা খুলে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে ক্যাপসিকামটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়।
আর দেখো জল ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছে, সেটা অল্প করে জল দিয়ে গুলে নিচ্ছি। দেখো জলটা দেবার পরেই কত সুন্দর ঘন হয়ে গেল বলো তো এই পনিরটা। দেখো কি সুন্দর দেখতে লাগছে না। এরপর আমি নাবিয়ে নেব। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কত সুন্দর দেখতে লাগছে। তোমরা এটা নয় রুটি, পরোটা, লুচি কিংবা ফ্রাইড রাইস এটা দিয়েও খেতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। তাহলে একবার বাড়িতে তৈরি করবে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজ তাহলে আসি, আবার পরের কোনো